বাংলাদেশের লিগ্যাল সিস্টেম সম্পর্কে একটা বেসিক ধারণা আমাদেরকে দেই। আমাদের লিগ্যাল সিস্টেমে ফৌজদারি বিচার ব্যবস্থায় নিম্ন একদম প্রথম কোর্ট হচ্ছে ম্যাজিস্ট্রেটের কোর্ট, তার উপরে হচ্ছে সেশন জাজ বা দায়রা জজ আদালত, তারপরে হাইকোর্ট ডিভিশন, এরপরে অ্যাপিলেট ডিভিশন। তো ফৌজদারি মামলার ক্ষেত্রে যখনই কোনো মামলা যদি ম্যাজিস্ট্রেটের কাছেও দায়ের হয় তাহলেও ম্যাজিস্ট্রেটের আন্ডারে থাকে। আবার যদি থানাতে আপনি কোনো মামলা দায়ের করেন পুলিশ স্টেশনে, পুলিশ সেটা তদন্ত করবে, কিন্তু মামলাটার তত্ত্বাবধানের দায়িত্ব চলে যায় ম্যাজিস্ট্রেটের কাছে। ফলে একটা জিনিস খেয়াল করবেন যে থানায় যে রমনা থানার মামলা নাম্বার এত, তারিখ এত, এটা হলো মামলার নাম্বার, পাশাপাশি দেখবেন লেখা থাকে জিআর নাম্বার এত। এই জিআর নাম্বারটা কি? এইটা হচ্ছে থানাতে যে মামলাটা থাকলো সেই মামলাটাই পুলিশ শুধু তদন্তের জন্য তার রেকর্ড রেখে মূল রেকর্ডটা পাঠিয়ে দেয় ম্যাজিস্ট্রেটের কাছে, কারণ ম্যাজিস্ট্রেটের হুকুম ছাড়া সে কিছুই করতে পারবে না। ম্যাজিস্ট্রেটের কাছে যখন এটা যায় তখন ওইখানে একটা জেনারেল রেজিস্ট্রার্ড কেস নাম্বার পড়ে, ওইটার হচ্ছে জিআর নাম্বার। যখনই আপনি জিআর নাম্বার পাবেন তখন বুঝবেন যে এটা ম্যাজিস্ট্রেটের কোর্টের নাম্বার, আর থানাতে এটা এফআইআর এর নাম্বার হিসেবে আরেকটা নাম্বার হিসেবে রয়ে গেছে। তো এরপরে এটার ম্যাজিস্ট্রেট কোর্টে যদি জামিনের বিষয়টা ধরেন, যে ম্যাজিস্ট্রেট কোর্টে একটা জামিন চাইলেন, রিজেক্ট হয়ে গেল, তার বিরুদ্ধে তাকে প্রথমে যেতে হবে সেশনস বা জাজ বা দায়রা জজ আদালতে। আচ্ছা, সেশন জাজ এবং জেলা জজ দুইটার মধ্যে পার্থক্য কী? দুইটার মধ্যে আসলে কোনো পার্থক্য নাই। একই জজ যখন তিনি ফৌজদারি মামলার বিচার করেন তখন তিনি দায়রা জজ, আবার এই জজ যখন কোনো সিভিল মামলা, জমি জমার মামলা, অন্য কোনো দেওয়ানি প্রকৃতির মামলা বিচার করবেন তখন তিনি জেলা জজ। তাহলে দেখবেন যে অনেক সময় জজেরাও ভুল করে এবং অর্ডারের মধ্যে লিখে দেয় জেলা এবং দায়রা জজ লিখে দিচ্ছে, ক্রিমিনাল মামলার বিচার করে বসছে, মানে কোয়ালিটির অবনতি হলে যেটা হয় আর কি। তাহলে আপনি ফৌজদারি মামলাতে ম্যাজিস্ট্রেটের কোর্ট থেকে বেল রিজেক্ট হলো, সেশন জাজে উনি জামিন চাইলো, তখন একটা বলে না মিসকেস করছে, মিসকেসটা হচ্ছে মিসেলেনিয়াস কেস। তো একটা মূল মামলাটা চলমান আছে, এটা একটা শাখা নিয়ে এসে আপনি জামিনের জন্য সেশন জাজে চাইলেন, সেশন জাজ জামিন মঞ্জুর করলো অথবা নামঞ্জুর করে দিল। যখন নামঞ্জুর করে দেয় তখন আপনি হাইকোর্ট ডিভিশনে আসতে পারেন, ওই জামিনটা আবার আরেকটা মিসেলেনিয়াস কেসের জন্য আসতে পারেন। হাইকোর্ট ডিভিশন যদি না দেয় তো হাইকোর্ট ডিভিশন না দিলে সুপ্রিম কোর্ট পর্যন্ত যায়। কিন্তু জামিনের যে কনসেপ্ট, জামিন একটা কোর্টের স্বেচ্ছাধীন বিষয়। দুনিয়ার অন্যান্য দেশের আদালতে জামিনকে বলা হয় রাইট বা অধিকার, কিন্তু এইটা বাংলাদেশের আইনে এটার কনসেপ্ট হচ্ছে বেইল হচ্ছে ডিসক্রিশন অফ দি কোর্ট, ইট ইজ নট এ রাইট। আপনি অ্যাজ অফ রাইট বলতে পারবেন না আমার রাইট আছে আমাকে জামিন দাও, না। এটা হলো কোর্ট বিবেচনা করে যদি মনে করে যে এই লোকটা জামিন দেওয়া উচিত তাহলে জামিন পায়। এই কারণে আমাদের আর্গুমেন্টের ক্ষেত্রে অনেক জায়গায় আমাদের সমস্যায় পড়তে হয়। ধরেন এটা গেল একটা জামিন রিলেটেড একটা গতি। আবার ধরেন সাজার ক্ষেত্রে বিভিন্ন প্রকৃতির অপরাধ যেটা আছে বিচারের ক্ষমতার আবার ভাগ আছে। চুরির মতো অপরাধ যদি হয় তাহলে ম্যাজিস্ট্রেট কোর্টই এটার বিচার তদন্তও করবে, বিচার করার ক্ষমতাও তার। কিন্তু এটা যদি মার্ডার হয় তাহলে আবার ম্যাজিস্ট্রেটের ক্ষমতা নাই এটা বিচার করার। ম্যাজিস্ট্রেট তদন্ত রিপোর্টটা গ্রহণ করে বিচারের জন্য দায়রা জজের কাছে পাঠিয়ে দেবেন, তাহলে বিচারটা হবে দায়রা জজ কোর্টে। আবার কিছু অপরাধ আছে যেটা আবার বিশেষ প্রকৃতির, সেটার তদন্ত শেষ করে, যেমন নারী ও শিশু নির্যাতন আইন, নারী ও শিশু নির্যাতন তেমন ট্রাইব্যুনাল আছে, এইখানে তদন্ত রিপোর্টটা ট্রাইব্যুনালের কাছে যায়, ট্রাইব্যুনাল তখন এটা বিচার করে। স্পেশালাইজড কিছু কোর্ট আছে। আবার ধরেন যদি অস্ত্র মামলা হয়, অস্ত্র মামলার তদন্ত করবে পুলিশ, ম্যাজিস্ট্রেটের কাছে রিপোর্ট দেবে, ম্যাজিস্ট্রেট তখন এটা বিচারের জন্য স্পেশাল কোর্ট, স্পেশাল ট্রাইব্যুনাল, সেখানে পাঠায়। এই যে কিছু আলাদা আলাদা জুরিসডিকশনাল কিছু চেঞ্জেস আছে, এই জিনিসগুলো মোটা দাগে যখন আপনারা রিপোর্ট করতে যাবেন এই জিনিসগুলো ধারণা থাকতে হবে যে কোনোটা যাচ্ছে দায়রা জজের কাছে, কোনোটা যাচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে, কোনোটা যাচ্ছে স্পেশাল জাজের কাছে, স্পেশাল জাজ না স্পেশাল ট্রাইব্যুনালের কাছে, আবার কোনোটা যাচ্ছে স্পেশাল জাজের কাছে। স্পেশাল জাজ মানে হচ্ছে দুর্নীতি বিচার করে দেয়, যেমন ঢাকা বিভাগীয় বিশেষ আদালত বলা হয় স্পেশাল জাজ, কারণ ওই আইনের বলা আছে যে এটা সেশন জাজও বিচার করবে না, নারী ও শিশু নির্যাতন আইনের জজও বিচার করবে না, স্পেশাল ট্রাইব্যুনালও বিচার হবে না, এটা হবে স্পেশাল জাজের কাছে। তাহলে স্পেশাল জাজের কাছে শুধুমাত্র দুর্নীতি সংক্রান্ত মামলার বিচার হয়।